মিস করবে কখন? আমি খাবো। ভিডিও হয়ে গেল। Don't tell me I am there. ঠিক আছে বলবো না। दादा लूंगी मैं हूँ एक उड़ता रोबो। Good morning, another day, another vlog. তো আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, অলমোস্ট 11:30 বাজে। কারণ এত লেট করে আমি ঘুম থেকে উঠি না। আজকে কোনো কাজ ছিল না, যার কারণে আমাকে কেউ ডাকেও নি, আর যার কারণে আমি অনেকটা বসে বসে ঘুমিয়েছিলাম। তো চোখ নাক মুখ অলরেডি ফুলে উঠেছে এরকম মনে হয়েছে। যাই হোক, তো এখন ব্রেকফাস্ট করবো, কারণ লেট হয়ে যাচ্ছে, প্রচণ্ড পেটে খিদে পেয়েছে। তো ব্রেকফাস্টটা করে নিয়ে দেন তোমাদের সাথে কথা বলছি। টাটা। ও দিদা ওঠোনি ঘুম থেকে? আমি খেয়াল রাখবে তো ঘুম এত বেলা অবধি কেউ ঘুমায়? গোবর হাঁটু যায়, বাতা যায়, কি করবো? কোন দিকে যায়? দেন নিচে নেমে থেকে এখানে হট্টগোল চলছে, কারণ এখন অলরেডি 12টা 12:30 বাজতে চললো। তো কিচেন এসে দেখি এদিকে জেরিও চলে এসছে। তো জেরি এসে আমার দিকে তাকিয়েছিল, আর এদিকে দেখছি রান্নার সব প্ল্যানিং চলছে। কারণ আজকে আমার ফেভারিট ডিশ রান্না হচ্ছে, সেটা হলো মমির হাতের বিরিয়ানি, যার শুনে আমার মনটা খুশি খুশি হয়ে গেছে। তো আমি তো দেখে আয়াম তো পুরো অবাক। এদিকে শুনে জেরি সকাল থেকে না খেয়ে রয়েছে। তো ওকে ব্রেকফাস্ট করানোর দায়িত্ব আজকে আমার ছিল। তো আমি ফটাফট করে ওর খাবারটাকে মেখে ওকে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওর মুখে না খাইয়ে দিলে ও খাবে না। এটা ওর একটা খুব বাজে হ্যাবিট যদিও, বাট ওকে খাওয়াতে আমাদের ভালো লাগে। তো যার কারণে ফটাফট করে ওকে রোজ সকালে এটাই ব্রেকফাস্ট আমাদের। তুই খেয়েছিস? এদিকে চলছে দাদুর লাঞ্চ টাইম। দাদু একটু আগেই লাঞ্চ করে, যেহেতু সকালে ব্রেকফাস্টটা দাদু তাড়াতাড়ি খায়, যার কারণে 1:15টার মধ্যে দাদুর লাঞ্চ কমপ্লিট করতে হয়। আমাদের জেরি বাবা করেছে স্নান। জেরি বসো, সিট 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 বাবা, সিট সিট, গুড বয়। জেরি খেলাধুলা করবে এখন, ও ছাদে এসছে খেলাধুলা করতে। আজকে ছিল আমার বাবাটার স্নানের দিন। তো ফটাফট করে উপরে ছাদে নিয়ে গিয়ে ওকে স্নান করিয়ে দিলাম। তো বেশ ভালো রোদ ছিল, যার কারণে ওকে তাড়াতাড়ি করে শুকিয়েও গিয়েছিল। বাট ও একটা জায়গায় বসার ছেলে নয়, ওকে স্নান করানোর পর ওর সাথে খেলতে হবে। ও গা ঝাড়া দিয়ে দিয়ে আমাকে প্রায় স্নান করে দিচ্ছে। মানে কি আর করা যাবে, ও সব কিছু সহ্য করতে। গন্ধটা কি সুন্দর বেরিয়েছে না? আরে কি সুন্দর গন্ধটা বেরিয়েছে। মামি একটু বেশি করে করতে পারো না, যাতে কালকেও খেতে পারতাম। साला ये दुख का खत्म नहीं होता बे। মিস করবে কখন? আমি খাবো। দুইটা মিলে কল করছে, এটা দেখ। আমাকে নিয়ে ভিডিও হয়ে গেল। Don't tell me I am there. ঠিক আছে বলবো না। दादा लूंगी मैं हूँ एक उड़ता रोबो। वाह क्या सीन है, वाह क्या सीन है। তোরে কি মশারে কি কানাডায় জঙ্গলের মধ্যে আটকে রাখছে? মুখ দেখা যাচ্ছে না। এখানে বসা। সবাই খাওয়ার আগে একটু একটু করে ফেলে নেবে, নবল দিয়ে না বললো কি যেন গন্ধ শিখতে। সিরিয়াসলি ঠান্ডা করলে তুমি খেতে দেবে না? পরিষ্কার ভাবে আসো, খাবার খাও। স্নান পরে করে নেবো ওখানে। না, পরে করে খাবো। আমি ফটাফট যাচ্ছি। এটা হলো কুয়েতের স্টাইলের দোতলা কি বিরিয়ানি? দোতলা বিরিয়ানি। দোতলার বিরিয়ানি? দোতলার না, দোতলা বিরিয়ানি। আচ্ছা। ব্লদি
অনেকদিন ধরে মম্মির বলছিলাম যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, কারণ বাইরের বিরিয়ানি যতই বিরিয়ানি খাই না কেন ঘরের বিরিয়ানি আমি যাতে বিরিয়ানি খাওয়াটা তার হাতের বিরিয়ানি মানে একদম পুরো অমৃতের মতন বিরিয়ানি, সোজা সিম্পল কথা। ওরকম বিরিয়ানি না দোকানে পাবে না কোথাও পাবে না বাইরে পাবে না কারো হাতে বানানো পাবে। তো যাই হোক আজকে সে বিরিয়ানি করছে, খুব মায়া মনে হয় আমার জন্য হয়ে গেছে, তার জন্য মানে তার আমার প্রতি মায়া হয়েছে, যার কারণে সকাল সকাল সে বিরিয়ানি করেছে। আমাকে সকালবেলা ডাকলো না, তো ঘুম থেকে উঠেও। তো যাই হোক বিরিয়ানি করছে, বিরিয়ানি খাবো, পেটে প্রচণ্ড খিদে পেয়েছে। বাট এখন নতুন রুল করেছে, সেটা হলো আগে স্নান করতে হবে তারপর খেতে হবে, যেটা আমি অনেকদিন ধরে করছি না, কারণ আমি খেয়ে দিয়ে উঠে 4টার পরে স্নান করতে যাচ্ছি। তো আজকে পুরো কড়া রুল করে দিয়েছে, স্নান করলেই বিরিয়ানি পাবে, আদারওয়াইজ না। তো আমি ফটাফট করে স্নান করতে চলে এসেছি, এখন স্নান করতে নেবো, কারণ বিরিয়ানিটা না তর্স হয়েছে না, এত টেস্টি বিরিয়ানি না খেলে বুঝবে না। আর এদিকে আমার ভাই বসে বসে সকালবেলায় টিভি দেখা শুরু করে দিয়েছে। সকাল সকাল কে টিভি দেখে রে, ডিসক্লেমার রেখে দিচ্ছে। তো দেন এখন যাই স্নান করতে, ও গিজার ছাড়তে হবে। গিজার তো ছেড়ে রেখে দিয়েছিস রে। তো স্নান করে এসে তার তোমাদের সাথে কথা বলছি, খাবার টেবিলে দেখা হচ্ছে। তাড়া গাইস এহে রহা नहीं जाता, तड़प ही ऐसी है ना। তোরা খাবি না? আমি তো খেয়ে আমরা খেয়ে থাকলে তোরা খাবি? আমাদের দিলে তো খাবো, আগে দিতে তো আগে খাবো, কি খাবো এখানে খাবো, জল খেয়ে স্টার্ট করো। জল খাবো আগে, ভাত খাবো তারপর তো জল খাবো। মামা আগে জল খাই, তুমি দেখি তুমি পরে যাবো। বিরিয়ানি 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 তো চলে, এই তো শুক্রবারই তো খেলাম। তুই তো খাবি না? রোজই বিরিয়ানি খাই। শুনছো আমার ভাগ্নে কি বলছে? বিরিয়ানিটা জাস্ট ওয়াও ছিল, মানে এক কথায় ওয়াও। তো এনিওয়ে বিরিয়ানি খেয়ে এলাম, পেট পুরো ফুলে রয়েছে, পেটে জায়গা নেই এখন। তো যাই হোক একটু রেস্ট নেই, আবার দেন বিকালে বেরোনো রয়েছে। আর খাবার রয়েছে কি মানে তুই কোল্ড ড্রিঙ্কস খাবি? কোল্ড ড্রিঙ্কস রয়েছে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেলে কোল্ড ড্রিঙ্কস নেই এখানে। হ্যাঁ এক্সপায়ারি ডেট হয়ে গেছে, দেখ চেক করে নে, নয়তো টাকা নিয়ে গিয়ে নিয়ে আয়। হ্যাঁ দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম আমরা। তো শুয়ে একটু রেস্ট নিয়েছিলাম, এর মধ্যে শুনলাম যে বাড়িতে গেস্ট আসছে। তো গেস্ট আসার প্রিপারেশনে, কারণ দুপুরবেলা আজকাল শীতের দিনে খাবার খেতে খেতেই সন্ধ্যা হয়ে যায়। এদিকে মাসিমণি চলে এসছে, ওদিকে দিদিরা মাসিরা সব রান্নাবান্না আবার শুরু করে দিয়েছে, নতুন করে সব কিছু রেডি করছে, কারণ গেস্ট স্পেশাল। এদিকে সাডেনলি মনে হলো আমার একটু বের হতে হবে। তো অন্যদিকে হলো মামা গাড়ি ধুচ্ছে, গাড়িটাকে ফ্রেশ করে দিচ্ছে, কারণ গাড়িটাকে ঢেকে রাখেনি, যার কারণে পাখিতে পটি করেছিল, যার কারণে মামাকে বললাম আমার গাড়িটাকে ফ্রেশ। চলে এসেছে গেস্ট আমাদের। তো এনারাই ছিল আমাদের গেস্ট, এসেছিল বাংলাদেশ থেকে। তো এনাদের খাবার টাইম চলছে, তো রাত অলমোস্ট 10:15 হয়ে গেছে। এদের কারণে আমি তখন বেরোতে পারিনি, আমার একটা কাজ ছিল, যার কারণে আমি দূরে যেতে হবে। বাট ভাবছি এনাদের খাওয়া দাওয়া হয়ে গেলে দেন আমি বেরিয়ে যাব। হামলো জি, তো এসছিলাম একটু নিউ ব্যারাকপুরে, কারণ একটু কাজ ছিল, যার কারণে নিউ ব্যারাকপুরে এসছিলাম। তো আমার সাথে আজকে এসছে আমার ভাই জেরি, যদিও ওকে দেখা যাচ্ছে না। তো ওর জন্য ওকে নিয়ে এসেছিলাম, কোনো অনেকদিন ধরে বেরোচ্ছিল না বাড়ি থেকে, যার কারণে ওকে নিয়ে এসেছিলাম। তো টাইম হয়ে গেছে এখন অলমোস্ট তাও 11:15 অলমোস্ট। তো বাড়িতে যেতে হবে, কারণ ডিনার টেবিলে সবাই ওয়েট করছে, ফোন এসেছিল বাড়ি থেকে। তো তার জন্য বাড়িতে চলে যাচ্ছি। তো বাড়ি এই কারণেই যাওয়া। এখন যদি যেটা হচ্ছে সেটা হলো যে আমার হচ্ছে লেট, আর কল্যাণী রোডের রাস্তা খুবই খারাপ, এখানে খুবই জঘন্য রোড, কারণ কাজ চলছে এখানে অনেক দিন ধরে, বাট কোনো উন্নতি নেই। এতটা বাজে রোড, গাড়ি টানাই যাচ্ছে না, তো যার কারণে গাড়ি নিয়ে আগাতে পারছি না। বাড়ি থেকে বেরিয়ে গেছি 30 মিনিটস হয়ে গেছে ওখানে, যেখানে কাজে গিয়েছিলাম নিউ ব্যারাকপুরে। তো যাই হোক এটাই। আর বাড়িতে গিয়ে এখন করতে হবে ডিনার টেবিলে তোমার সাথে দেখা হচ্ছে। আর চলো রাস্তায় যাওয়া যাক। সে আগের কল্যাণী রোড এখন আর নেই, প্রচণ্ড পরিমাণে জ্যাম আর প্রচণ্ড পরিমাণে ধুলো। মানে ভাগ্যিস বাইক নিয়ে আসিনি, কারণ বাইক নিয়ে আসলে এখানে আর থাকা যেত না, এতটা পরিমাণে ধুলো যা কল্পনা করতে পারবে না। মানে রাস্তা দেখাই যাচ্ছে না, যেটা রাস্তা হাফ হয়ে গেছে, মানে এরকমই অবস্থা এখন। যাই হোক আমি যাচ্ছি,
আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ওকে চলো তাহলে, টাটা গুরু, নো প্যারা। আমরা চলে এসেছি আমরা বাড়িতে, গাড়ি করে দিছি পার্কিং। কি মাসিমণি, খাওয়া কমপ্লিট? সে থাকবে কেন? সে আমার জন্য তুমি কেন বসে থাকবে? তোমার পেটে খিদে পেলে তুমি কেন খাবে না? কে আসছে আমার সাথে ঘুরতে? আজকে কে নামছে? নামো 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 নামো। গুড বয়, গুড বয়। চলো চলো চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, মায়ের কাছে চলো। বাবা গেট লক করছি, ইচ্ছা করছে না গাড়ি চালানোর পরে। ঘরে ঢুকছি, দেখি কি অবস্থা। কি হলো, খেতে বসে গেছো? ওকে একটু জল দাও। জল খাইনি, খেয়েছে, আবার খাবে। দাও না একটু জল খাবো। ওর ই কোথায়? ও হাঁপাচ্ছে না তো। ও হাঁপাবে না, গাড়ির মধ্যে নামছে। ও জল কোথায়, কিসে দেবো? হ্যাঁ, ভাই আসেনি? ভাই এসে খেয়ে উপরে গ্লাস আছে, জল দেবো কিসে? ওয়ান টাইম বাটিগুলো কোথায়? তুমি রাখোই না, ওয়ান টাইম বাটি তো নেই। বাটি থাকে, অত নিয়ে গেলে সবাই। মাসি খাওনি এত সময়? তুমি এত সময় খাওনি? হ্যাঁ মম্মি, এতক্ষণ গরমে দিচ্ছি। জি ডিনার হয়ে গেছে কমপ্লিট। রাত হয়ে গেছে এখন 12টা অলমোস্ট। তো এখানে নেই কেউ, টিভি দেখার মতন আজকে কেউ নেই। পুটকা নেই টিভির কাছে, তো পুটকা আছে কোথাও একটা। তো চলো আজকের ভিডিও এখানে স্টপ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। ওকে চলো, টাটা।